ঘাড় মাথা করে, অনেকে ঘাড় মাথা করে না। ওদের গুরুত্বপূর্ণ এবারে কোনটি সঠিক জানতে চাই আপনার কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের জিজ্ঞাসা হচ্ছে উজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি। ঘাড় মাসা করার হাদিসটি জাল, ঘাড় মাসা করা বিদআত। ঘাড় মাসা করলে অজু হবে না, সালাত হবে না। সাবধান থাকুন, ঘাড় মাসা করবেন না। ঘাড় মাসা করার প্রমাণ হাদিসটি জাল। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। আমরা অনেক সময় দেখি রাস্তায় মাইক দিয়ে মসজিদের জন্য টাকা কালেকশন করে, অনেক সময় বাস স্থানীয় টাকা কালেকশন করে মসজিদের জন্য। এটা কতটুকু সঠিক জানতে চাই আপনার। সম্মানিত দিনী ভাই, জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ। আমরা দেখি বাস থামিয়ে অনেক সময় বাধ্য করে মসজিদের জন্য টাকা আদায় করা হয়। এইভাবে টাকা আদায় করে মসজিদ নির্মাণ করা যাবে না। প্রথমত এই টাকাগুলি ঠিক কি বেঠিক তা বোঝা যায় না। আর এইভাবে জনগণকে মসজিদ নির্মাণের জন্য বাধ্য করা যাবে না। যারা মসজিদে সালাত আদায় করে তারাই মসজিদ নির্মাণ করবে। যতদিন টাকা না আছে ততদিন কুদাল দিয়ে দাগ কেটে রেখে দেবে, এইটুকুর নাম মসজিদ। এরপরে যেদিন টাকা হবে সেদিন খড় দিয়ে ঘেরবে। এরপরে যেদিন টাকা হবে সেদিন মাটির দেওয়াল দিয়ে ঘেরবে। এরপর যেদিন টাকা হবে সেদিন ইট দিয়ে ঘেরবে। এরপরে যেদিন টাকা হবে সেদিন স্বর্ণ দিয়ে ঘেরবে। এইভাবে টাকা আদায় করে মসজিদ নির্মাণ করা মানে মসজিদকে অপমান করা। সাবধান থাকবেন, এই দিকে যাবেন না। আমরা সমাজে দেখি বিবাহ কথাবার্তা ঠিক করে এঙ্গেজমেন্ট করে, অর্থাৎ বইয়ের হাতে আংটি পরিয়ে যায়। এটি কতটুকু সম্ভব? বিবাহের পূর্বে দেখতে গিয়ে মেয়ের হাতে আংটি পরিয়ে দেওয়া হয় একটা বিবাহের চুক্তিনামা। বিবাহের পূর্বে মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, আংটি দেওয়া হারাম, ঘড়ি দেওয়া হারাম। এই সব অনুষ্ঠান নাজায়েজ হারাম। আমি যেভাবে জানি বিভিন্ন জায়গার পরিস্থিতি, তাতে বিবাহকে লক্ষ্য করে যত কাজ আছে সবই হারাম, কোন অনুষ্ঠানই বৈধ নয়। বিশেষ করে আংটি পরানো কাজটি অতীব নোংরা, শরীয়ত বিরোধী। শরীয়ত এটা কোনো মতেই সমর্থন করে না। ছেলে গিয়ে মেয়েকে দেখবে, কুলাতে না পারলে তার মাকে পাঠাবে বা বোনকে পাঠাবে, বিবাহ ঠিক হয়ে যাবে। বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষীতে বিবাহ হবে, এটাই শরীয়ত। এইভাবে আংটি দেওয়া নাজায়েজ, হারাম, অবৈধ কাজ। বেঁচে থাকবেন। মানুষ যখন মারা যায়, মেয়ে এবং পুরুষ ভালোভাবে লাশ দেখার জন্য ভিড় করে। যেমনকি মহিলার লাশ পুরুষেরা দেখেন, পুরুষের লাশ মহিলারা দেখেন। কতটুকু শরীয়ত সম্ভব? এই জিজ্ঞাসাটিও অতীব গুরুত্বপূর্ণ। মানুষ মরার পরে তাকে দেখার জন্য মানুষ খুব একেবারে ভেঙে পড়ে, সেখানে হুমড়ি খেয়ে পড়ে। পুরুষ দেখে নারীকে, নারী দেখে পুরুষকে। মানুষ মরার পরেও তার লাশ দেখা যায়, কবরে রেখেও তার লাশ দেখা যায়, কবর থেকে উঠিয়েও প্রয়োজনে লাশ দেখা যায়। এতে কোনো সমস্যা নেই। কিন্তু পুরুষ নারীকে দেখতে পারে না, নারী পুরুষকে দেখতে পারে না, এইটা হারাম। দেখবে কে? যারা মাহারাম তারাই দেখবে। মেয়ে দেখতে পারে বাপকে, বাপ দেখতে পারে মেয়েকে, ভাই দেখতে পারে, বোন দেখতে পারে। ওই মাহারাম হিসাবে যারা আছে তারা দেখতে পারে। বাকিদের পুরুষ নারী পরস্পরে দেখা হারাম, কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কিভাবে পড়ানো হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়নি। মুসলিম গ্রন্থে এসেছে আল্লাহ রাসূলের লাশ যে ঘরে ছিল, সাহাবীগণ দুইজন একজন করে ভিতরে ঢুকে ওই জানাজার দোয়াটা পড়ে বের হয়ে চলে এসেছেন। তার আনুষ্ঠানিকভাবে জানাজা হয়নি। মুসলিম এ কথাই ঠিক। বাবা এবং মা, তার বাবা এবং মা তার সাথে পরস্পরে থাকবেন না তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তার সাথে জান্নাতে থাকবেন কি সম্পূর্ণ পৃথক, বিচ্ছিন্ন? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা জান্নাতে যাবে না। তাদের ব্যাপারে
ক্ষমা চাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল, আল্লাহ রাসূল চেয়েছিলেন, আল্লাহ অনুমতি দেননি। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের জন্য ক্ষমা চেয়েছিলেন, সেই ক্ষমার অনুমতি হয়নি। যারা মুশরিক অবস্থায় মারা গেছে তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বিচারের মাঠে আল্লাহর দয়া কারো প্রতি ভিন্ন হতে পারে, সেটা ভিন্ন কথা, তবে এটাই চূড়ান্ত বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তার সাথে জান্নাতে যাবে না, এটাই ঠিক। শুকরিয়া। এক মুসলিম আর এক মুসলিমের কাছে কিভাবে দোয়া চাইবেন, তিনি তার জন্য কিভাবে দোয়া করবেন? একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে দোয়া চাইবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। আর একজন মুসলিম আর একজন মুসলিমের অগোচরে তার জন্য দোয়া করবেন, এটাই গুরুত্বপূর্ণ বিধান। যখন কেউ কাউকে দোয়ার জন্য বলবে তখন পরিস্থিতি অনুযায়ী দোয়া করবে, আর না হয় স্বাভাবিক দোয়া, আল্লাহুম্মা গফির লাহু আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তারপরে যে দয়া করো। আর না হলে কোনো অর্থ সম্পদের জন্য যদি বলে, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত দান করুক। সবচেয়ে সহজ রাখবেন এটা, কেউ দুয়ার কথা বললে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আর বিদায়ের সময় দোয়া চাইলে আস্তাগফিরুল্লাহ দিনাকা ওয়া মানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। একজন মুসলিম কি অমুসলিমের বাসায় যেতে পারে? জি, এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। একজন মুসলিম কি অমুসলিমের বাসায় খেতে পারে? প্রয়োজনে খেতে পারে। দাওয়াতে আনুষ্ঠানিকভাবে কোনো মুসলিম অমুসলিমের বাসায় খেতে পাবে না। যে কোনো অমুসলিমের বাসায় মানুষ প্রয়োজনে খেতে পারে, তাদের জবে করা খেতে পাবে না। তারা যে প্রাণী জবে করেছে সেটা কোনো মুসলমান খেতে পাবে না। তবে অমুসলিম বাড়িতে তাদের পাত্রে তাদের বাড়িতে বসে খেতে পারে, এটা নাজায়েজ হারাম নয়, যেটা আমরা আগে থেকে বুঝেছি। তবে দাওয়াতে যেতে হবে না, তাহলে আপনার তার সাথে আন্তরিকতা হয়ে গেছে, যেটা আল্লাহ নাকচ করেছেন, যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, প্রয়োজনে জায়েজ। আমার বাসায় এক ব্যক্তি প্রতিদিন দুধ দিয়ে যান, আমি জানতে পারলাম সেই ব্যক্তিটি হিন্দু ভদ্রলোক। আসলে তার পাঠানো দুধ বা তার সাথে পরিচিত দুধ এতে কোন বাধা আছে কি? একজন আমার বাসায় দুধ পাঠায়, সে ব্যক্তি হিন্দু, তার এই দুধ পাঠানো আমি খেতে পারি কি? জি পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের হাদিয়া কবুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের মশক থেকে পানি নিয়ে পান করেছেন। হিন্দুদের টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করা যায়, এতে সমস্যা কিছু নেই, আপনি সেই দুধ খাবেন। টাকা পয়সার ব্যাপার, সেটা ভিন্ন কথা, জায়েজ। আমরা প্রশ্ন করার পর তখন বা তখন টিস্যু ব্যবহার করে থাকি, এমনকি পরমেশ্বরীয় সম্ভব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এই জিজ্ঞাসাটি সব জিজ্ঞাসার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, এটাই বিধান। আল্লাহ নবী বলেছেন, তারপরে মাটি দিয়ে সাবান দিয়ে যা দিয়ে সহজ হাত মেজে নিবে, এটাই শরীয়ত। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা জায়েজ নয়। আর এই কারণে আল্লাহ রাসূল প্রশংসা করেছেন, এ কথাও মিথ্যে। পেশাব পায়খানার পরে ঢেল টিস্যু পেপার ব্যবহার করবে না, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করবে। যদি পানি না থাকে তাহলে ঢেল বা টিস্যু পেপার ব্যবহার করবে, এটাই হলো শরীয়ত। পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবে। পরের অংশটি আরো অতীব জরুরি, যে ঢেল বা টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে। পরের জিজ্ঞাসা কি এরকম আছে নাকি? পরে আরো আছে জিজ্ঞাসা। জি, পরের অংশ হচ্ছে যে ঢেল বা টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, এটা নোংরামি। আর পায়ের উপরে পা উঠাবে, খক খক করবে, এটা একবারে বেহায়াই। একটু আগে বললো যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ফরজ তরক হয়, সে লোকটা আবার এইভাবে ঢেল নিয়ে হেঁটে বেড়াচ্ছে, এটা নোংরামি, এটা বেহায়াই, এটা শরীয়ত কোনো মতেই অনুমোদন করতে পারে না। মানুষের লজ্জা থাকলে এই কাজটা করতে পারে না। আরো জরুরি কথা, 40 কদম কেন, ও যদি 40 ঘন্টা থাকে এভাবে, এরপরে যদি ঢেল ফেলে তাৎক্ষণিক পেশাব আসবে। এটা তার গতি হয়ে গেছে, এটা তার নীতি হয়ে গেছে, সহজ পথ।
পেশাব পায়খানার শেষে পানি খরচ করুন, দোয়া পড়ে নেন। পেশাব পায়খানার শেষে ঢেল টিস্যু পেপার নিয়ে একটা পরিমাণ মতো থেকে ফেলে দেন। যদি খারাপ লাগে অজু করার পানে পানি লজ্জা স্থান সামনাসামনি উপরে ছিটিয়ে দিবেন, পবিত্র হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কত সহজ বিধান। আরো কথা, ওই লোকটা নিজে ঢেল টিস্যু পেপার ব্যবহার করে, তার স্ত্রী কিন্তু কখনো ব্যবহার করে না। এগুলো ধর্মকে একটা পাগল পেয়েছে। নিজে জান্নাতে যেতে চাই, স্ত্রী জান্নাতে যাবে না, এগুলো কিছুই না। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বক্তারা যখন বক্তব্য দেন তখন মাঝে মধ্যে বলেন যে আরো জোরে বলেন, আরো জোরে তাকবীর দেন। এইগুলো একটাও শরীয়তে বৈধ নয়, সব নাজায়েজ। কণ্ঠসুরে বক্তব্য চলবে না, কণ্ঠসুরে বক্তব্যের কোনো অনুমতি নেই, যার কারণে কণ্ঠসুরের কথার কোনো প্রতিক্রিয়া নেই। বক্তব্যের একটা সুন্নাত আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজুরু জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, হ্যাঁ এই করতে হবে সেই করতে হবে। কথার একটা পাওয়ার থাকবে, যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে, এর নাম বক্তব্য। আর হুবাহু অনুবাদ হতে হবে কোরআন হাদিসের। কি যে বললো কণ্ঠে, না আমরা বুঝলাম না জনগণ বুঝলো, এমনিতে। এই জন্য আপনারা 12টা 1টা পর্যন্ত বক্তব্য শোনার পরে কিছুই মনে থাকে না। শুনেন, এইভাবে বলা যাবে না। জিকির করেন, এই জিকির করা যাবে না। এগুলো সব বেদাত। সবগুলি থেকে বক্তাদেরকে জরুরিভাবে বেঁচে থাকতে হবে। অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, এগুলো সব থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। ড্রাইভার মাজারে দান করতে বলে। আমি আপনাদেরকে বলেছি, শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। ড্রাইভার মনে করে মাজারে টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এটা একটা বড় শিরক। আপনারা সম্ভবপর তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আপনারা যদি কিছু না বলেন, তাহলে এই ড্রাইভারকে পাপ কাজে, শিরক কাজে সহযোগিতা করলেন, আপনিও পাপী হবেন। যে কোনো মূল্যে অন্তত নামার সময়তে বলে যাবেন, ড্রাইভার তোমার এটা ঠিক হয়নি। কবরে কিছু দেওয়া শিরক, সাবধান থাকুন, নিষেধ করতে হবে সবাইকেই। একজন মহিলার সামনে 10 বছর হলো মারা গেছে, সে একাই থাকতে কষ্ট পাচ্ছে, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কিনা, এটা তার একটা বোকামি হয়ে গেছে। ইসলামে এরকম কাজকে ইসলাম অপছন্দ করে। আল্লাহর নবী বলেছেন, একটা মহিলার স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন পরে সে অন্য জায়গাতে বিবাহ বসবে। 4 মাস 10 দিনের আগে তাকে কেউ প্রস্তাব দিতে পারে, তবে সে প্রস্তাবকে সমর্থন করবে না। 4 মাস 10 দিনের পরে সে বিবাহ বসবে। 4 মাস 10 দিন বিবাহ বসা তার নিষিদ্ধ। 4 মাস 10 দিন পরে একটা মেয়ের অন্য ছেলের সাথে বিবাহ বসাই ভালো। তবে সে যদি এইটা মনে করে যে আমি কারোর সাথে বিবাহ বসবো না, এই স্বামীর সাথে আমি জান্নাতে থাকবো, সেটা করতেও পারে। আবু দারদার স্ত্রী তাই করেছিলেন। তবে 4 মাস 10 দিন পরে একজন যুবতী মেয়ের অন্য জায়গাতে বিবাহ বসাই একটা জরুরি, তার পাপ থেকে বেঁচে থাকার, অসহায়ত্ব থেকে বেঁচে থাকার। এটা একটা বড় মাধ্যম। স্বামীর 5টা কথা শুনলেও, স্বামীর 2টা গালি নিন্দা শুনলেও, দুইজন মিলে যে সংসার চলে, সেটাই ভালো, সেটাই ইবাদত, সেটাই নিরাপদ একাই থাকার চেয়ে। জি, শুকরিয়া। বিবাহ জরুরিভাবে বসার জন্য চেষ্টা করুক, এটাই আমাদের পরামর্শ। সম্মানিত দিনী ভাই, জিজ্ঞাসাটি আমাদের স্পষ্ট, এটা আল্লাহর বিধান। আল্লাহ যখন মানুষকে বিবাহ করতে বলেছেন, তখন সূচনাতে 2টা থেকে আরম্ভ করেছে।
আল্লাহ একটা বিবাহ করতে পরে বলছেন, আগে বলছেন যে 2টা বিবাহ করো, 3টা বিবাহ করো, 4টা বিবাহ করো। যদি তোমার ইনসাফে ত্রুটি হয় তাহলে একটা করো, যদি এটাও না পড়ো তাহলে দাসী নিয়ে থাকো, তাহলে তোমার পরকাল হারাবে না। বিবাহ শুরুই হয়েছে 2টা থেকে, 3টা থেকে, 4টা থেকে। সম্মানিত দিনী ভাই, আসলে এক একটা দেশের এক একটা মাটির প্রতিক্রিয়া। বাংলাদেশের মাটিতে কেউ যদি 2য় 3য় বিবাহ করতে চায় তাহলে নারী পুরুষ সবাই বলে তার চোখ খারাপ, তার আচরণ খারাপ, তার চরিত্র খারাপ, সেই জন্য সে আর একটা বিবাহ করেছে। এইটা শরীয়তের একটা মাথাতে আঘাত করা হয়েছে। এটা একটা নেহায়েত অন্যায় প্রতিক্রিয়া, নেহায়েত অন্যায় কথা। মানুষ যদি 2টা 3টা 4টা বিবাহ করত তাহলে শত শত মেয়েগুলি গার্মেন্টসে থেকে জীবন ধ্বংস করত না, আর নারীরা এভাবে খোলা মাঠে ঘুরে চলে নিজের জীবনটা নষ্ট করতে না। আর সৌদি আরবের মাটি যদি কারো একজন স্ত্রী থাকে তাহলে মহিলাই বলে যে এর আচরণ মনে হয় বেইনসাফ, এই জন্য বিবাহ করতে চাচ্ছে না। সৌদি আরবের মেয়েরা একজন স্ত্রী থাকা খারাপ মনে করে, আর বাংলাদেশের মেয়েরা 2জন 3জন থাকা খারাপ মনে করে। আল্লাহর আদেশ করতে হবে, মানুষ করুক, এটাই ভালো, এটি ভালো ফল আছে। জি।